চলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে আনি কলকাতার একটা হিডেন জেমস থেকে। যদিও এটা আর হিডেন নেই, অনেকেই এই চার্চের ব্যাপারে অনেক তথ্যই জানে, তবুও আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরি। সেদিন চলে গেছিলাম সেন্ট জনস চার্চ ঘুরতে। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা আর এক টুকরো ইতিহাস। 1787 সালে এই চার্চটি গড়ে উঠেছিল। তাহলে বুঝতেই পারছো কলকাতার প্রথম দিককার ব্রিটিশ চার্চগুলির মধ্যে এটি আরেকটি। শহরের কোলাহল পেছনে ফেলে এই চার্চে ঢুকলেই মনে হয় সময় যেন একটু ধীরেই বয়ে যাচ্ছে। এই চার্চে আমি আগেও অনেকবার এসেছি, তখন এত ট্যুরিস্টদের ভিড় ছিল না, কিন্তু বিশ্বাস করো এখনও ঠিক একই রকম শান্তি অনুভব করলাম। এই চার্চটি বিখ্যাত হওয়ার কয়েকটা কারণ আছে। এই চার্চ ইয়ার্ডে তোমরা দেখতে পাবে ব্ল্যাক হোল মনুমেন্ট, আর এছাড়াও যেটা পাবে সেটা হচ্ছে জব চার্নকের সমাধি, যাকে বলা হয় ফাউন্ডার অফ কলকাতা। এটি এই শহরের দ্বিতীয় পুরনো গির্জা, আর একসময় এটাকেই বলা হতো চার্চ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে তোমরা দেখতে পাবে ব্রিটিশ যুগের একটা কমিটি রুম, যেখানে পুরনো অফিসের চেয়ার, টেবিল, ঘড়ি এ সমস্ত কিছুর রেপ্লিকা রাখা আছে। যখন আমি এই চার্চে যেতাম তখন এই চার্চের ব্যাপারে এত কিছু আমার জানা ছিল না, শুধু জানতাম এটা একটা শান্তির জায়গা। আজকে এই চার্চের ব্যাপারে অনেক কিছু জানার পর মনে হলো এবার আর একবার যেতে হবে। সম্প্রতি একটা বাংলা মুভি যত কাণ্ড কলকাতাতেই, সেখানে দেখানো হয়েছে এই চার্চ এবং বলা হয়েছে এই চার্চের কিছু টুকরো ইতিহাস। সেখানে দেখানো হয়েছে লেডি শার্লট ক্যানিংয়ের সমাধি, ইনি ছিলেন লর্ড চার্লস ক্যানিংয়ের স্ত্রী, এবং আরও টুকরো কিছু স্মৃতি ওই মুভিতে তুলে ধরা হয়েছে। ওই মুভিটি রিলিজ করার পর এই চার্চের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।